তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমি সুলেখা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা বাজে, আর আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠতে তো হবেই, কারণ সংসারের অনেক কাজই থাকে। আমি সবার আগে উঠে প্রথমে ঘরের সামনেটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। তারপরে যেহেতু রান্না আছে, ওই জন্য আমি ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছিলাম, যাতে একটু বরফটা গলে যায়, না হলে মাছটা ছাড়াতে পারবো না, আর রান্নাটাও ঠিক সময় বসাতে পারবো না। তার জন্য ওটা ঘুম থেকে উঠে আগেই আমি ফ্রিজ থেকে বের করে রাখলাম। পুরো হাতটাই আমার ঠান্ডা হয়ে গেছিলো রীতিমতো। পুরো ঘরটা অন্ধকার হয়েছিল। এই জানালাগুলো দেওয়া থাকে তো, সকালে উঠে আমি কিছু যেন দেখতেই পাই না। তো জানলাটা আস্তে আস্তে খুলে দিলাম। তারপর বাইরে এসে দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলোর নাম আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে বাসি জামা কাপড়গুলো বদলে শাড়ি পরে ফেললাম। শাড়িটা পরে নিয়ে মাথাটা আঁচড়ে নিলাম, কারণ আমি সারাদিনে অন্তত 4-5 বার মাথা আঁচড়াই, কারণ বড় বড় চুল তো। চুলগুলো যদি না ঠিকঠাক সময় আঁচড়াই তাহলে চুলে না ওই জট ধরে যায়। তো যার কারণ আমি সারাদিনে 5 থেকে 6 বার আমি চুলটাকে আঁচড়াতে থাকি। তারপরে রান্না চাপাবো বলে তো মাছগুলো বের করে রাখলাম, আর এদিকে বাইরে এসে আমি ব্রাশটাও করে নিচ্ছি। এখন আমার ব্রাশ করা হয়নি, তো আমি বেসিক্যালি ব্রাশটা পরেই করি। আগে বাসি জামা কাপড়গুলো ছেড়ে ঘরের সামনে জল ছিটা দিয়ে ঝাঁটফাট দিয়ে তারপরেই আমি ব্রাশটা করি, তাহলে আমার বেশ ফ্রেশ লাগে আগে জামা কাপড়টা বদলালে। তো আমি ওপরের দিকে দেখছিলাম যে আমাদের গাছে, মানে কিছুদিন নাগাদ আমি লক্ষ্যই করিনি, গাছের দিকে তাকাইনি। তো এখন আমি গাছের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আমাদের গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আর বেশ বড় বড় হয়েছে। তো আমি দেখছিলাম মন দিয়ে যে বাহ, গাছের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি তাহলে আম ডালটা তাহলে খাওয়া যাবে। তাহলে আমি এখানে ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। তারপরে আমি একটু তোমাদের দেখাই যে আমাদের গাছে কেমন আম ধরেছে। এই দেখো, ভাতটা যেহেতু উনুনের মধ্যেই হবে, সেই কাজ মতো আমি চালগুলো ধুয়ে উনুনের মধ্যে বসিয়ে দিলাম। আর এদিকে ঠাম্মাকে তোমরা দেখতেই পাচ্ছ, ঠাম্মার রোজকার এটা কাজ। ঠাম্মা ভাতটাই উনুনের মধ্যে বানিয়ে নেয়, আর আমি এদিকে ডাঁটা, আলু, টমেটো, যেহেতু আজকে কাতলা মাছ রয়েছে, কাতলা মাছটা দিয়ে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর আমি টমেটো খেতে খুবই ভালোবাসি, তার জন্য একটা না দুটো দুটো টমেটো আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মিক্সির মধ্যে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ওদিকে আমার রান্নাটা কমপ্লিট রীতিমতো হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। সেটা সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলা এতটাই তাড়া থাকে
যে সব কিছু টাইম মতন দেখানো, মানে ক্যামেরাবন্দি করা তো অসম্ভব। তো তাও যতটা আমি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা প্লিজ দেখতে থেকো আমার ভিডিওটা। নিশ্চয়ই তোমাদের অন্য দিনের মতো আজকেকার ভিডিওটাও তোমাদের খুব সুন্দর লাগবে। আর সকাল সকাল এদিকে আবারও চলে এলাম। সকাল ঠিক নয়, এখন বেলা 10টা 10:30 মতো বাজে। তোমরা তো দেখলেই অনেক সকালে উঠেছি আমি। বাড়ির কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে করতে আমার অনেকটাই বেশ লেট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে অফিসে চলে গেছে। এখন এদিকে আমি চলে এসেছি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিতে। কারণ সকালবেলা এতটাই রান্নার দিকটা এতটাই চাপ থাকে যে সকালবেলা ঠিক সময় হয়ে ওঠে না এই কাজগুলো করার। আমার রোজই এরকম সময় লেগে যায়, বেশ 10টা 10:30 11টা, তবে আমি নিজের ঘরে পা রাখতে পারি। কারণ বাইরের অনেক কাজই থাকে, সেগুলো তো তোমরা জানোই, তোমরা ঘরের বউ, তোমরাই আমার মতন সেম কাজই বাড়িতে করে থাকো। তো তোমাদেরকে তো নতুন করে কিছু বুঝিয়ে দিতে হবে না, তোমরা সবটাই জানো। এদিকে বিছানাটা হচ্ছে মেন পার্ট। বিছানাটা ভালো করে সুন্দর করে না গোছানো থাকলে মনে হয় যেন পুরো ঘরটাই অগোছালো হয়ে রয়েছে। তার জন্য বিছানাটা তো মাস্ট সবার আগে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আজকে গরমটাও বেশ পড়েছে, সকাল থেকে কাজ করতে করতে রীতিমতো হাঁপিয়ে পড়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটা রেখেছি কাচাবো বলে। আমার পক্ষে তো সম্ভব নয় একা কাচা। তো শাশুড়ি মা বলেছে যে রেখে দাও, বাবু রবিবার দিন ছুটি পেলে ও একটু কেচে টেচে দেবে আর কি, মানে কাচবে না, আমরাই কাচবো, কিন্তু ওই যে জল ঝাড়ানোর ব্যাপারটা থাকে ওটা আমরা দুজনে পারবো না, যার কারণে ওকে দিয়েই করাবো বলে এখনও রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটাও মোছা হয়নি, তো এদিকে ঘরটা মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে এবার আমি স্নানে ঢুকবো। তো আমার জিনিসগুলো আমি বের করে নিলাম। স্নান টান করে এসে এদিকে চুলটা, তোমাদেরকে তো আগেই বললাম যে চুলটা আমি সকালে একবার আঁচড়াই, তারপর স্নান করে উঠে একবার আঁচড়াই। কারণ এটাই আমার আমার নিজস্ব সারাদিনের যদি কিছু কাজ বলে থাকি, তো আমার এই চুল আঁচড়ানোটাই হচ্ছে আমার সবথেকে সুন্দর মুহূর্ত, যেটা আমি চুল খুব ভালোবাসি। আর এই ভালোবাসা থেকেই আমার চুলগুলো আমার রাখা। তো এই জন্য সারাদিনে আমি 5 থেকে 6 বার চুলটা আঁচড়াতেই থাকি। আমার মনে হয় আমি যতই আঁচড়াই কম হয়ে যায়। তো জানি না তোমরা কে কতবার সারাদিনে চুল আঁচড়াও বা নিজের ওপরে খেয়াল রাখো, নিজেকে সময় দাও। তো কেউ যদি আমার মতন হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা চুল আঁচড়াতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো। আমি কিন্তু অন্য দিক দিয়ে খুব লেজি, এই চুলের দিক দিয়ে কিন্তু আমি খুব পার্টিকুলার। আমি চুল এত সহজে ছাড়িও না, সবসময় আমার চুল এরকম বাঁধাই থাকে। তো স্নান টান করে আসার পরে আমি আমার জামা কাপড়গুলো বালতিতে একটু ভিজিয়ে রাখলাম। ওগুলো ভেজানো থাকার পরে আমি একটু ঠাকুরের জলটাও দিয়ে দিলাম। আর এদিকে ঠাকুরের বাসনগুলো কলতলায় চলে এসেছিলাম মাজা ঘষা করতে। এগুলো মেজে নিচ্ছিলাম। আর আমাদের তো 90 ফুটের কলের জল, যতই মাজি না কেন বাসনপত্র, তারপরে এই বালতি সবই হলুদ হয়ে থাকে। আমাদের এই বাড়িতে 90 ফুটেরই কলের জল, কারণ গরমকালে তো জল পাওয়াই যায় না একদম, খুব অসুবিধে হয় কাজ করতে, জল থাকে না। তারপরে প্রচণ্ড পরিমাণে গরম, আর এখানে কোথাও পুকুরও নেই যে আমাদের সুবিধা হবে, তো অসুবিধেই হয় বলা যায়। তো এই এখন একটু জল পাচ্ছি। এই 90 ফুটের কলটা করা, কারণ 90 ফুটের কলেই একমাত্র গরমকালে জল থাকে, যেটুকুনি থাকে মোটামুটি আমাদের কাজ হয়ে যায়, অসুবিধে হয় না। তো এদিকে ঠাকুরের বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, এদিকে সব কমপ্লিটও হয়ে গেছে আমার কাজ। এদিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচাও অলরেডি হয়ে গেছে। তো ওপরে এসেছি, বীভৎস রোদ, আজকে গরমটাও বিশাল পড়েছে। তো যে কারণে আমি তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যেতে পারি। এই ছাদে ওঠা হচ্ছে আমার খুব বিরক্ত লাগে। আমি সারাদিন এই একবারই উঠি, খুব একটা উঠি না। তো যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে যেগুলো আমি পরেছিলাম সকাল থেকে সেগুলো আবার ধুয়ে দিলাম। সারাদিনে 2-3 বার জামা কাপড় আমাকে ধুতে হয়, চেঞ্জ করতে হয় আমাকে। তো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর এত রোদ, এই
আধ ঘন্টাও সময় লাগবে না জামা কাপড়গুলো শুকনো হতে। শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আর একটু বেশ হাওয়াও দিয়েছে, যে কারণে একটু শান্তি লাগছিল। না হলে ছাদে তো দাঁড়াতেই পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা, পুরো একদম রোদে সব কিছু একদম যেন, এই রোদে বেশিক্ষণ জামা কাপড় রেখেও জামা কাপড়গুলো পুরো রং চটে গেছে। তোমাদেরও নিশ্চয়ই এরকম আমার মতন একই অবস্থা। আর ওপর দিয়ে আমি নিচে দেখছিলাম যে নিচে অনেক গাছ রয়েছে, জামরুল গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে। ওগুলোতে আদেও মানে জামরুল গাছটাতে একটু ফুল হয়েছে, কিন্তু ফল তো এখনও ধরেনি, একটু সময় লাগবে। কিন্তু আমি অনেকের বাড়িতে জামরুল গাছে দেখেছি তাদের অলরেডি জামরুল ধরে গেছে। আমাদের একটু লেট হচ্ছে, কারণ ছোট গাছ তো, আর বেশি দিন হয়নি, দু বছরই হচ্ছে আমরা ওই গাছটা বসিয়েছি। তো ফল আসতে তো একটু সময় লাগবেই। আগের বছরে খুব ভালো ফল দিয়েছিল জানো, খেয়েছিলাম, বেশ সুন্দর মিষ্টি ছিল। তারপরে ছাদ থেকে এসে ঘরে চলে এলাম, এসে একটু জল খাচ্ছিলাম পাখার তলায় বসে, আর ভাবছি উফ বাবা কি শান্তি। যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।